গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়ছে অপহরণ, ছিনতাই ও হত্যার মতো গুরুতর অপরাধ। এতে দিন দিন আতঙ্ক বাড়ছে সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষের মধ্যে। গাজীপুর থেকে মাহমুদুল হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। দেশের ব্যস্ততম মহাসড়কগুলোর একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের অংশ। প্রতিদিনই হাজারো যানবাহন ও যাত্রীদের চলাচল করে এই সড়ক দিয়ে, কিন্তু রাত নামলেই যেন বদলে যায় পুরো সড়কের চিত্র। অন্ধকারের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন অংশে সক্রিয় রয়েছে অপরাধী চক্র। সুযোগ পেলে পথচারী ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকাও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে তারা। অনেক সময় ঘটাচ্ছে প্রাণহানির ঘটনাও। একদিন আমার ঠেকদা বইছে ধরে কি উনির সারি দে রাত 9টা বাজে। সন্ধ্যার পর হলেই তারা রাস্তায় ঠেক দিয়ে অস্ত্র ধরে তাদের কাছ থেকে মোবাইল সহ টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। আমরা যারা মাওনাসর রাস্তা এমনকি মহাসড়ক সংলগ্ন বসবাস করি, চলাফেরা করি, ব্যবসা বাণিজ্য করি, আমরা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি। সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে কোনো মেয়ে ছেলে একা যাইতে পারে না, গেলে তার মোবাইল রেখে দেয়, টাকা যা থাকে টাকা রেখে দেয়, টিফিন বক্স রেখে দেয়। এরকম ঘটনা নিত্য প্রতিদিনের এইরকম ঘটনা। আমরা এই ঘটনার প্রতিকার চাই। আমরা এলাকার মানুষ শান্তি প্রিয় ভাবে আমরা বসবাস করতে চাই। যারা হলো আপনার ডাউন নিচেনতে রান দাও, এটা হলো ঠিক মতো দিয়ে প্রতিবাদ করতো, তাহলে মোটামুটি এলো এটা শেষ হইতো, এলাকার মানুষ শান্তি পাইতো আর কি। বহিরাগত বিষয় নিয়ে আমরা থানায় এই পর্যায়ে কয়েকবার গেছি, কয়েকবার কথাবার্তা বলছি। কয়েক ধাপে শ্রীপুর প্রশাসন, পুলিশ প্রশাসনে এখান থেকে অস্ত্র উদ্ধার করছে এবং এখানে মার্ডারের ঘটনাও আছে। যদিও পুলিশ বলছে সড়কে অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা। সার্জেন্ট সৌরভের নেতৃত্বে আমরা দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করেছি রঙ্গিলা বাজার থেকে। এই অভিযান আমাদের চলমান থাকবে। কেউ কোনো সন্ত্রাসী যাতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে বা ছিনতাই না করতে পারে, গড়মুখী মানুষের যাতে কোনো বিঘ্ন না হতে পারে, সেদিকে আমরা নিয়মিত টহল করব এবং আমরা তৎপর থাকবো। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচল নিরাপদ করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সড়ক ব্যবসায়ীদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন।